আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্ম। সার্ধ শতবর্ষ উত্তীর্ণ রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে তাই প্রশ্ন ওঠা খুব একটা অসঙ্গত নয়। একথা অনস্বীকার্য যে ভারতে বা বাংলাদেশে এবং বিশেষত পশ্চিমবাংলায় রবীন্দ্রচর্চার যে গভীরতা এককালে পরিলক্ষিত হতো, বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে তার অনেকটাই যেন স্তিমিত হয়ে পড়েছে। বলা যেতে পারে 1913 সালে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পরবর্তীকালে প্রাতীচ্যে তিনি যেভাবে পঠিত হতেন, বর্তমানে রবীন্দ্র অনুরাগের বা রবীন্দ্রনাথের সাহিত্য প্রীতি বোধহয় এখন অনেকটাই কমে গেছে। বিশেষ করে বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত বা জীবনানন্দ প্রমুখ কবিদের আবির্ভাবের পরে। কিন্তু সত্যিই কি তাই? আসলে রবীন্দ্রনাথ বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সুখে দুঃখে ভালোবাসায় প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ বাঙালির জীবনে মননে তিনি স্বমহিমায় আজও প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথ তার সবচেয়ে বড় পরিচয় যে তিনি বিশ্বকবি, এবং তার কবিতা যেন সর্বত্রগামী। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, আমার কবিতা আমি জানি যাইলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। রবীন্দ্রনাথ চিরকাল প্রেমের কাঙাল। তিনি বারে বারে প্রেমে পড়েছেন। চোখের বালির বিনোদিনী, নষ্ট নীড়ের চারুলতা, ঘরে বাইরের বিমলা, একেবারেই প্রেমের সনাতন পথ ধরে তিনি এগোননি। সমাজের নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এরা এগিয়েছিল ভালোবাসার আগুনে পুড়তে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, সখী ভালোবাসা কারে কয়, সে কি শুধুই যাতনাময়, খুবই তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ তিনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেননি, বা তিনি সক্রিয়ভাবে রাজনীতি জগতের লোকও ছিলেন না, কিন্তু সমাজ সচেতন ব্যক্তি হিসাবে রবীন্দ্রনাথ রাজনীতিকে উপেক্ষা করতে পারেননি। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গদর্শন পত্রিকায় তিনি লিখলেন সেই বিখ্যাত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হয়ুক পূর্ণ হয়ুক পূর্ণ হয়ুক হে ভগবান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ তিনি একজন শিক্ষাব্রতী। তিনি বাংলা ভাষাতে শিক্ষার বিস্তৃতি বা প্রসারের জন্য একদিকে বিশ্বভারতী এবং অন্যদিকে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন, যেখানে প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থা বা তপবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষার একটি সংমিশ্রণ ঘটে। গীতাঞ্জলির অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ শুধু কবি নন, রবীন্দ্রনাথ একজন সার্থক শিল্পী। রং আর তুলি যে প্রয়োগ, সেটা তিনি শুরু করেছিলেন
তার জীবনের পরিণত বয়সে 60 বছর বয়সে, এবং 2000-এরও বেশি তিনি ছবি এঁকে গেছেন। রবীন্দ্রনাথ সারা জীবনে সঙ্গীত রচনা করেছেন 1915টির মতো, আর রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা সেটি স্মরণীয়। ডালহাউসি পাহাড়ে মহর্ষির সাথে আকাশের গ্রহ নক্ষত্র দেখতে দেখতে তিনি প্রকৃতির সাথে পরিচিতি লাভ করেন। আচার্য জগদীশচন্দ্র বসুর সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল। আর আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের যোগাযোগ এবং আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের যে বিতর্ক সেটি তো বিশ্ববন্দিত, এবং তাদের আলোচনার বিষয়বস্তু রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে বিশদভাবে আলোচিত হয়ে রয়েছে। প্রশান্তচন্দ্র মহানবিশ যে স্ট্যাটিস্টিক্সের প্রচলন করেছিলেন, কবি রবীন্দ্রনাথ সেই স্ট্যাটিস্টিক্সের বাংলা অনুবাদ করেন রাশি বিজ্ঞান। রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, জনগণমন অধিনায়ক হে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদী। তার কাছে স্বদেশ প্রেম আর বিশ্বপ্রেম এক। তিনি বিশ্বাস করতেন বিশ্ব মানবতা জাতীয়তাবাদী দেশপ্রেমের চেয়ে বড়। জাতীয়তাবাদের ক্ষুদ্রতা, সংকীর্ণতা ও অহমিকার বিরুদ্ধে তিনি বলিষ্ঠ প্রতিবাদ জ্ঞাপন করেছেন, এবং ন্যাশনালিজম গ্রন্থে পশ্চিমী ও জাপানি জাতীয়তাবাদী দেশপ্রেমের তীব্র নিন্দা করে তাকে গুন্ডাদের ভ্রাতৃসমবায় বলে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ চিরস্মরণীয়। বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন রবীন্দ্রনাথকে স্মরণ করবে। রবীন্দ্রনাথের মতো দ্বিতীয় কোনো বাঙালি এখনো পর্যন্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি। রবীন্দ্রনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম।